আল্লাহর হাবিবের এমন একটা সময় আসবে তোমাদের লস হবে, তোমাদের রক্ত যাবে, তোমাদের জীবন যাবে, কিন্তু এমন একটা সময় আসবে এত লস হওয়ার পরেও তোমাদের লাভ হবে। তোমাদের ডরে ইহুদিরা গাছের কোনায় যায় পলাইব, তোমরা ইহুদিকে খুঁজে পাবে না। এমন একটা সময় আসবে মুসলমান ইহুদিকে দৌড়ানি দিবে, ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাবে, মুসলমানরা খুঁজে পাবে না। শেষ পর্যন্ত গাছ ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, ওই ইহুদির গুন্ডা আমি গাছের পিছনে দাঁড়ায়া ফলায়া রইছে, এর দইরাই না সাইজ করো। এরপরে মুসলমানরা ইহুদির দইরা সাইজ করব। সেই সময়টা আর বেশি দূরে নয়, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে পাই, আমি হাতে হাত রেখে বায়াত হয়ে যাব। আপনি হবেন কি হবেন না? এই কারা কারা হবেন? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম মাহদীকে যদি আপনি না পান কি করবেন? আপনার সন্তানকে ডাক দিবেন, এই বাবা এদিকে আয়। আমি আশা করছি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেলে আমি হাতে হাত রেখে বায়াত হয়ে যাব। আমার জীবনে যদি আমি ইমাম মাহদীকে না পাই, বাবা তুই কথা দে, তুই বায়াত হয়ে যাবি। সন্তানকে বলে যাবে যে তুই তোর সন্তানকে ওসিয়ত করে যাবি, ওই সন্তানকে বলে তুই তোর সন্তানকে ওসিয়ত করবি। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে এমন কোন জায়গা থাকবে না কালিমার পতাকা পথ পথ করে উড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদির গুন্ডা বাহিনীদের পতন হবে, দাজ্জালের পতন হবে, ইয়াজুজ মাজুজের পতন হবে, ইসরায়েলের দালালদের পতন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আশাফুল এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমার মায়ের পেট থেকে আমি জন্মের মাধ্যমে আমার জীবনের শ্বাস প্রশ্বাসের প্রত্যেকটা স্পন্দনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। কি করে কমন ভলিউমটা বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। এই জন্য বান্দা ওই দিকে খেয়াল করে আমি একটা আয়াত পড়েছি, সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রথম আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। প্রকাশ্য অপ্রকাশ্য অদৃশ্য, যা কেউ দেখে না, যা কেউ বুঝে না, যা কেউ শোনে না, যিনি দেখেন, যিনি শুনেন, যিনি জানেন। জবান খুলে বলুন তিনি কে? এই ক্যামেরার ভয় করে করে অনেক কথা বলি না। আমি যদি কালকে বলি সিমরাইল শান্তিনগরে আমি খয়েরি পাগড়ি পরে ওয়াজ করেছি, আপনারা বলবেন না হুজুর আপনি মিথ্যা বলেছেন। আপনারা জবান খুলে কোন আমার মাথায় কি সবুজ নাকি সাদা? আমি যদি বলি যে না আমি সবুজ পাগড়ি দিয়ে ওয়াজ করেছি, এই ক্যামেরাগুলা দলিল হিসেবে দাঁড়ায় যাবে। আমরা না হই মিথ্যা বলি সত্য বলি, আপনি না হই সত্য বলেন মিথ্যা বলেন, ক্যামেরার মধ্যে রেকর্ড আছে। আপনি কি পাগড়ি পরেছেন রেকর্ড আছে। এই জন্য আমি এই সমস্ত ভুয়া কথা বলতে পারবো না। ক্যামেরা প্রমাণ হিসেবে দাঁড়িয়ে যাবে। এই ক্যামেরাটাকে এত ভয় পাইতেছি। এখন কথা হলো নীরবে নীরবে এমন কিছু গুনাহ করেছেন, ক্যামেরাও নাই, আপনজন কেউ নাই, সাক্ষী নাই। ইচ্ছে করলে আপনি আমার কাছে এসে বলতে পারেন আপনি আজকে রোজা রেখেছেন। আমি কিন্তু বোঝার মতো কোনো ক্যাপাসিটি নাই।
কারণ রোজা রাখলে উপর দিক দিয়ে বোঝা যায় না, না রাখলেও বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, যতক্ষণ আলামত প্রকাশিত না হবে ততক্ষণ আপনি মুখ দিয়া যা বলবেন তাই বিশ্বাস করতে হবে। যদিও মানুষকে আপনি ভুয়া বলে আপনি খুশি করবেন, যদিও আমি প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবো না, কিন্তু আপনি মনে রাখতে হবে আমি প্রকাশ্য মানুষ থাকুক আর না থাকুক, ক্যামেরা থাকুক আর না থাকুক, আমি যে গুনাহ করেছি আমার গুনাহগুলোকে লেখার জন্য সিসি ক্যামেরা 2টা কান্দের মধ্যে আছে না? না আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি প্রকাশ্য জাহিরি বাতিনি সাক্ষী রাখো আর না রাখো, তোমার কবরের ভিতরে 2টা ফেরেশতা এমন ভাবে লিখে রাখতেছে, 1 সপ্তাহে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, 1 সপ্তাহে কয়টা গুনাহ করছেন মনে নাই, 1 সপ্তাহে কয়টা নেকি করেছেন মনে নাই, কিন্তু কিরামান কাতিবিন খাতার মধ্যে লিখে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেকের প্রতিদান আল্লাহ ডান হাতে দান করবে, বদের প্রতিফল আমার আল্লাহ বাম হাতে দান করবে। এই জন্য যুবক ভাইরা, সেই দিন হয়তোবা দুনিয়ার ভিতরে অন্যায় করলে আপনি মুখ দিয়ে অস্বীকার করতে পারবেন, কিন্তু হাসরের ময়দানে মুখ দিয়ে চাপাবাজি করার কোনো সুযোগ। আপনি যদি বলেন যে আমি করি নাই, এই জন্য আমি হাত দিয়ে কান্না করি নাই, এই জন্য কোরআন প্রমাণ করে আমি আল্লাহ বান্দার জবানটারে বন্ধ করে দিব, লাগাম লাগাই দিব, হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে, পায়ের সাক্ষী পা দিবে, আর আল্লাহ বলবেন ইন্নানি আনা ইন্নানি অর্থ হলো নিশ্চয় আমি, আমির পরে আবার আনা বলছে তাকিদ। ইন্নানি অর্থ অবশ্যই আমি, নিশ্চয় আমি, এরপরে আবার আনা বলছে অবশ্যই আমি একমাত্র আমি তোমাদের রব, আমার সঙ্গে কাউকে শরীক করো না। রাসূল বলেন আল্লাহ সব মাফ করে দিবে, 3 শ্রেণীর মানুষের গুনাহ কোনোদিন মাফ করবে না। 1 নম্বর যারা আমার আল্লাহর সঙ্গে শরীক করে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা বান্দার হক নষ্ট করে। কথা বলে সাউন্ড একটু তুলে দাও, তুমি তো হার্ট করে বলাইছো। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাটিরা, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে? আর শরীক করা যাবে? মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে? এই জন্য যুবক, বান্দার হক নষ্ট করা যাবে না। একটা হক করলে আর একটা হক করলি বাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহকে আমার হক হলে তোরা নামাজ পড়বি, এখন নামাজ পড়ছস, পড়ার মতো ফরজ না, আমি তো অন্তর্যামী, আমার দরবারে আসামি হয়ে গেছস, আমি ইচ্ছা করলে তোমাদেরকে মাফ করে দিব, কিন্তু বান্দার হক নষ্ট করিস না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। যুবক ভাইরা, আমার আল্লাহ অনেক দয়াময়, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাহার। আল্লাহ আপনার দয়া করবেন, আবার আল্লাহ আপনার জন্য জাহান্নাম বানায় রাখছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার কোন কেন? হায় রে ও সিমরাইলের বাবা, শান্তিনগরের বাবা, জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া ধরাইবে, জাহান্নামের আগুন আল্লাহ পাথর দিয়া ধরাবে। এই মানুষটা যদি আমি হয়, কি উপায় হবে আমার? এই মানুষটা যদি আপনি হন, কি উপায় হবে আপনার? জাহান্নামটা এত গভীর,
সারাটা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায়, এত গভীর জাহান্নাম। আপনি মনে করেন না জাহান্নামের আগুন লাল, না না, জাহান্নামের আগুনের রং হলো কালো। যুবক ভাইরা, ওই জাহান্নামের নিচে মুনাফিকরা বাস করবে, মুনাফিকরা। এই জন্য আমার যুবক ভাইরা, হেলাই হেলাই সময় নষ্ট করে দেওয়া যাবে না। এই কবরটা বড় সাংঘাতিক। এই কবরে গেলে পৃথিবীর মানুষ 3 দিন পরে তোমাকে ভুলে যাবে। তুমি চলে গেলে মনে কইরো না তোমার জন্য বাজারটা আটকায় থাকবো। ও 2 দিন কান্দে দিকা বাউতাবাজি, সব বাউতাবাজি। মৃত্যুর সময় 1টা সেকেন্ডের কষ্টের ভাগ তোমার স্ত্রী নিবে না। মৃত্যুর সময় তোমার কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে তোমার পরিবার কেউ দেওয়ার কোনো সুযোগ পাবে না। ও কান্দে দেখে মনে করছেন বউ, নো। কয়েকটা মাস যাওয়ার পরে বউ দেখবেন আরেকদিকে চলে গেছে। দেখবেন 4-5 দিন যাওয়ার পরে পোলাপান বাপের রেখে যাওয়া সম্পত্তি লইয়া কামরা কামড়ি শুরু করছে। কথা কোন ঠিক কিনা বলেন? অথচ কামার বায়ানি সগীরা, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য আপনার গায়ের মধ্যে অনেক অলংকার আছে। এই জামাটা যেমন চামড়ার উপরে সৌন্দর্য, পাগড়িটা যেমন চুলের উপরে সৌন্দর্য, গড়িটা যেমন হাতের উপরে সৌন্দর্য, আপনি মনে রাখবেন আপনার আমলগুলা হলো আপনার অন্তরের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। আমরা 4টা কারণে 4 ঘন্টা কেন সারা জীবন সেজদা মেরে পড়ে থাকার দরকার। বন্ধুরে, ও সিমরানের বাবা, 4টার মধ্যে 1 নম্বর হলো আমরা কোরআন পেয়েছি, 2 নম্বর হলো আমরা নবী পেয়েছি, 3 নম্বর আমরা আল্লাহকে এক বলে জেনেছি, 4 নম্বর আমরা ধর্মগ্রন্থ কোরআন পেয়েছি। সবগুলা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম। এই জন্য আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। কিন্তু দেখা যায় মুসলমানের ঘরে অনেক মুসলমানরা আল্লাহর সঙ্গে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, শুকরিয়া আদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কারে কয়? আমার নবী ব্যাখ্যা দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সেই দিন মাহফিলে বলেছি, বাংলাদেশে হরতাল অবরোধের ভিতরে যেইভাবে জনগণ কর্তৃক পুলিশ হত্যার শিকার হয়, পুলিশ কর্তৃক জনগণ হত্যার শিকার হয়, আমি চাই না বাংলাদেশে পুলিশ দ্বারা জনগণ নিহত হোক, আবার জনগণের দ্বারা পুলিশ হত্যার শিকার হোক। এই জন্য মানুষ মারা যাবে না। মানুষ মারা হলো মহাপাপ, মানুষ হত্যা করা হলো মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি প্রতিবাদ করবেন, করতে থাকেন, আপনার গণতন্ত্র রাষ্ট্র অধিকার আছে। কিন্তু যেই মানুষটার আপনি মেরে ফেললেন, আপনি তো জানেন না একটা হত্যা করা কত অন্যায়। যদি জানতেন জীবনেও মানুষ মারতেন না। আপনি তো জানেন না মানুষের মালকে লুণ্ঠন করা কত অন্যায়। যদি আপনি জানতেন মানুষের ক্ষতি করা কত অন্যায়, তাইলে আপনি কোনোদিন এই সমস্ত হরতাল অবরোধের নামে আপনি কখনো গাড়ির মধ্যে আগুন লাগাইতেন না। আপনি দাবি করতেছেন সুষ্ঠু নির্বাচন দেন, আপনি দাবি করতেছেন আমাকে আসন দেন, আপনি দাবি করতেছেন আমাকে এটা দেন সেটা দেন। এই কথাটা নীতিগতভাবে বলতে হবে। কিন্তু আপনি যে অবরোধের নামে আরেকটা গরিব বেড়ার গাড়িটার একমাত্র বেঁচে থাকার অবলম্বন, এই গাড়িটার ভিতরে আগুন লাগাইয়া দিলেন। আমি জানতে চাই গাড়িটা কি আপনার বাপের গাড়ি? তাহলে আপনি কি বালা? আপনি ভালো? আপনি গাড়িতে আগুন লাগাই দিলেন, সারা রাস্তাঘাট বন্ধ করে দিলেন, কোটি কোটি জনগণের সব ক্ষতি হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, সবার ক্ষতি হচ্ছে।
এই জন্য আমি পরিষ্কার ভাবে বলেছি, আল্লাহর প্রেম যার অন্তরে থাকে, আল্লাহর কাছে চাইতে হবে। রাজত্ব দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, সিনায়া নেওয়ার মালিক আমার আল্লাহ। যতক্ষণ এই আদর্শের ভিতরে আসবেন না, ততক্ষণ জোর কইরা কোনো কিছু আদায় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ হত্যা করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের জানমালের উপর আঘাত করা যাবে না, কোন মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানকে জ্বালিয়ে দেওয়া যাবে না। এটা ইসলামের আইন। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান যখন এই আদর্শ থেকে সরে গেছে, তখনই খোদাই গজব জমিনে নেমে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমরা মুসলমানরা বুঝি না, মুসলমান কি জিনিস বুঝি না, স্রষ্টা কি জিনিস বুঝি না, আমার নবী কি জিনিস বুঝি না। যদি বুঝতাম তাইলে আমরা এতটুকু বেসামাল হতাম না। এখন আমি সিমরাইলে প্রশ্ন করব, আপনারা যদি সত্যিকার মুসলমানদের অনুভূতি বুঝতে চান, তাইলে ফিলিস্তিনের দিকে একটু নজর দেন, এরা কেমন ধরনের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দেখলাম মসজিদে মুয়াজ্জিন আজান দিল। কে আজান দিল? ওই দিন দেখলাম ফিলিস্তিনে মুয়াজ্জিন আজান দিল। আজান দেওয়ার পরে ওই মসজিদের পাশে একটা বোমা মেরেছে, বোমা মেরে একটা সাইড উড়াইয়া দিয়েছে। আমি মনে করছি মুয়াজ্জিন বুঝি আজানটা বন্ধ করে দিব, আমরা তো ফুটকার আওয়াজ শুনলে ফালায়া দূর মারলাম হইলে। কিন্তু ওরা এত বড় বোমা মারছে, অর্ধেকটা মসজিদ উড়াইয়া দিছি। আমি দেখলাম কিছুক্ষণ পরে মুয়াজ্জিনের আজান মসজিদে চলতেছে। এরা মুসলমান, এরাই মুসলমান যারা রক্ত দিয়ে বলে না আমাদের রক্ত কেড়ে নেয়। তোরা মনে করেছিস আমাদেরকে রক্ত কেড়ে নিয়ে তোরা জমিনটা দখল করবি, আর আমরা তাজা রক্ত দিয়ে আল্লাহর জান্নাত দখল করব। সেটিং হয় না, আমার যুবক ভাইরা, পরিষ্কার কথা হলো, কেউ জীবন দিয়ে আল্লাহকে রাজি করে, কেউ জীবন নিয়ে জাহান্নামটাকে তৈরি করে। কথা বলেন না কেন? যে জীবন দেয় সে ঠকে না, যে জীবন নেয় সেই ঠকে। এই জন্য আপনাকে বুঝতে হবে। ওই দিন দেখলাম ফিলিস্তিনের এক শিশু বলতেছে, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মারতেছিস, মনে রেখিস তোদের মাথার উপরে আমাদের রব আছে। তুই বোমা কতটুকু উড়াবি, এর উপরে আমার রব আছে, ধ্বংস তোমাদেরই হবে। এক বাচ্চা বলছে, তোরা আমাদেরকে মার, এই মৃত্যুর বিচার কাহারও কাছে দিব না, কোন আদালতে তোদের বিচার দিব না। তোদের আদালতে একটাই আদালত আমাদের, সেটা হলো আমার মালিকের দরবার। মার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য ফিলিস্তিনের ঘটনা দেখলে চোখের ভিতরে ঘুম আসে না। ফেসবুকের পাতায় যখন দেখলাম হসপিটালের সামনে অসংখ্য অ্যাম্বুলেন্স রোগী নিয়ে রক্তাক্ত অবস্থায় তারা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, বাদাম্মার বাচ্চারা ওই ফিলিস্তিনিদের রোগীদের উপরে বোমা মেরে অ্যাম্বুলেন্স সহকারে উড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে দেখলাম একটা শিশু মরুভূমির মধ্যে বৈশা জালা গাছের মতন কিছু গাছ উঠছে, গাছগুলা টাইনা মাটি সহকারে চাবায়া গাছের গোড়াগুলা খাইতেছে। মুসলমানদের এমন চিত্র আর এই প্রজন্মে দেখতে পারবো জীবনেও কল্পনা করি নাই। এই জন্য যুবক ভাইয়েরা, যতই বিপদ আসুক না কেন অন্তরের মধ্যে ঈমান রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কত সুন্দর সিদ্ধান্ত। আল্লাহর হাবিব বলে, এমন একটা সময় আসবে তোমাদের লস হবে, তোমাদের রক্ত যাবে, তোমাদের জীবন যাবে,
কিন্তু এমন একটা সময় আসবে এত লস হওয়ার পরেও তোমাদের লাভ হবে। তোমাদের ডরে ইহুদিরা গাছের কোনায় যায় পলাইব, তোমরা ইহুদিকে খুঁজে পাবে না। এমন একটা সময় আসবে মুসলমান ইহুদিকে দৌড়ানি দিবে, ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাবে, মুসলমানরা খুঁজে পাবে না। শেষ পর্যন্ত গাছ ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, ওই ইহুদির গুন্ডা আমি গাছের পিছনে দাঁড়ায়া ফলায়া রইছে, এর দইরাই না সাইজ করো। এরপরে মুসলমানরা ইহুদির দইরা সাইজ করব। সেই সময়টা আর বেশি দূরে নয়, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে পাই, আমি হাতে হাত রেখে বায়াত হয়ে যাব। আপনি হবেন কি হবেন না? এই কারা কারা হবেন? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমাম মাহদীকে যদি আপনি না পান কি করবেন? আপনার সন্তানকে ডাক দিবেন, এই বাবা এদিকে আয়। আমি আশা করছি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেলে আমি হাতে হাত রেখে বায়াত হয়ে যাব। আমার জীবনে যদি আমি ইমাম মাহদীকে না পাই, বাবা তুই কথা দে, তুই বায়াত হয়ে যাবি। সন্তানকে বলে যাবে যে তুই তোর সন্তানকে ওসিয়ত করে যাবি, ওই সন্তানকে বলে তুই তোর সন্তানকে ওসিয়ত করবি। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, এমন কোনো জায়গা থাকবে না কালিমার পতাকা পথ পথ করে উড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদির গুন্ডা বাহিনীদের পতন হবে, দাজ্জালের পতন হবে, ইয়াজুজ মাজুজের পতন হবে, ইসরায়েলের দালালদের পতন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কথা হলো ঈমানটাই হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমানটাই সবচাইতে বড় সম্পদ। এই ঈমান চলে গেলে, ধনুক যেইভাবে বেরিয়ে গেলে আর ফিরে আসে না, ঈমান চলে গেলে কিন্তু ফিরে আসে না। ঈমানটা ওজন করে বোঝা যায় না, এটা ধারণ করার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাজার হাজার মানুষ যুবক ভাইরা কাজকর্ম ফেলে দিয়েছে, এই মাহফিলে হাজির হয়ে গেছেন। আমি বলেছিলাম দুই পাশে কবর, এখন জবান খুলে কোন কবরটাকে আসল ঘর না নকল ঘর? সত্যি করে এখন তাহলে নকল ঘরের জন্য আপনি কি করছেন? কই নতুন ঘরটারে একটু ইট টিট দিয়ে সাইড ওয়াল দিছি। আর কি করছেন? কয় টাইলস দিয়ে রুমটা বানাইছি। আর কি করছেন? কয় একটা বাথরুম বানাইছি, গোসলখানা আছে, টয়লেট আছে, টয়লেটটা বানাইছি, গোসলখানাও আছে, টয়লেট করার ব্যবস্থা আছে, হাই কমোটো আছে, ল কমেটো আছে, ঝর্ণাও আছে, টেপও আছে। আইরে এত সুন্দর কিছু করলেন, তাহলে চাচা এটা যে করছেন কয়দিন হইছে? কই বয়স হইছে মাত্র 1 বছর। তাইলে আপনার বয়সটা কত? আমার বয়স হলো 60 বছর। এখন কথা হলো 60 বছরের শেষ বয়সে যাই একটা ঘর বানাইলেন ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য। আজকে ময়রা দেখেন 60 বছর একটা ঘর আপনার পুঁজি, ব্যাংকের 20 লাখ টাকা আপনার পুঁজি। এখন এই ক্ষণস্থায়ীতে এতটুকু হইল, কবরে যাওয়ার পরে এইগুলো কোনো কাজে লাগবে না। যেই জায়গার মধ্যে আপনি চিরদিন থাকবেন, ওই দিনের জন্য আপনি টাইলস টুইলস টাকা টোকা গাঠি বানলে কাম হইতো না। ওই জায়গাটারে আবার টাকা ছাড়া, বিল্ডিং ছাড়া সাজাইতে হইব। এটা হলো ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক? ও সেটিং করতে পারে নাই, সেটিং করতে পারে নাই না। সব ঠিক আছে, ও মাইক লাগাই দিচ্ছে অনেক দূরে, একটা আওয়াজ ভিতরে, একটা গরম গরম আওয়াজটা নাই। এখন আমি গায়ের জোরে ওয়াজ করতেছি, ওই যে শিং মাছ খাইছিলাম গরম না। হ্যাঁ সই সব ওদিকে দেখো, ওই শিং মাছটা আবার চাষের না, এটা অরিজিনাল গাতার শিংটা। দেখে লুল পড়তেছে, মুখ মুসুস কে লেগে তুই আমার পাওয়া নাই। বাজার ওই শিং মাছ মুরব্বী আসেননি, না দেখলে ভাল লাগে না। শিং মাছ আজকে আনছিলাম, ওই যে শিং আমি বিল আনছিলাম, হ্যাঁ আনছিল, মোশাব বলে গেছে না, দেশি শিংটা বাড়িতে আমার বাড়িতে আনছে। এটা আনছে মনে চাষের, আর হ্যাঁ পুরা গাতারটি গাতার মাছটি দেখছি, যে জোলটা যে খাইছি না, আর শিং মাছটা মানে কাটাটাও মজা লাগে, কাটাটাও মজা। অরিজিনালটা কিন্তু কাটার থেকে ওই গোস্তটা ছুড়ে না লাগাতে, আর যেটা ওই ফুড যেটা ওই ঠিক পরে গোস না, তুই জিভ বলা যাচ্ছে ঠুটের উঠে। ওয়াশটা ভাবছিলাম যে এইদিকে নিতাম না, না নিয়ে পারলাম না,
এখন শক্তিটা কেমনে পাইছি উৎসটা তো কইতেই শিং মাছটা খাইছি, পরে মুরগি তো 3 প্রকারের মুরগি, পরে দেশি রইলে এসে আর কি, ছায়া ছায়া দেখি আসলটা কোনটা নহলটা কোনটা, পরে বয়া মোটামুটি সালাড টালাদ দিয়ে লেবু টেবু দিয়া 2-3 প্লেট মাইরা দিছি। এরপরে মোটামুটি কি বিপ্লব ভাই ঠিক আছে নি? আমি যে কাতার যাবো, আমার কাতার সফর সঙ্গে আছে বিপ্লব ভাই, মারহাবা জোরে গন। আমরা 2 ভাই একসাথে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আসেন একটু কিসে গলা দিয়ে আশ্চর্য ব্যাপার সবার। আল্লাহ আকবার জোরে গন গা। তো মোটামুটি একটু খাইতে আইসি দিকে সিলিরে মারে সাউন্ডটা কই মজা, তখন তার ব্যালেন্স পাই না, কথা বোঝেন না ঠিক না বেটি? অনেকটা আস্তে আস্তে করতেছি, এখন জবানটা খুললে কন তো আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? বাবার ঠোঁট অনেকে লড়ছে না, জোরে কন্যা নাম কি? নিজের অস্থায়ী ঠিকানা তার জীবনে কম করেন না, কাগজও কম লেখলেন না, আসল ঠিকানা গুলা তো আর লেখার সুযোগ পাইলেন না। কিছু ডায়েরিতে লিখা যান না, কিছু লিখা যান না যে দৈনিক এতবার দুরূদ শরীফ পড়মু, এত ওয়াক্ত নামাজ পড়ুম, একটু লিখা যান না এবং আমল কইরা যান না, রুটিন করেন না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, আসল ঘরের নাম হলো কবর। এই কবরের খবর নেওয়ার মতো কোনো মানুষ আপনার থাকবে না। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। হায়রে ও শিমরাইলের বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের জন্য শুভ সংবাদ জান্নাতের তাদের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে ছবি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রব ছবি। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, বাবার কথা মনে করেন, মায়ের কথা মনে করেন, দাদার কথা মনে করেন, দাদির কথা মনে করেন, নানার কথা মনে করেন, নানির কথা মনে করেন। এত সুন্দর মায়ার বাঁধন ছিল, আল্লাহ কেমনে কেমনে ধারাবাহিক ভাবে ভাঙ্গা ভাঙ্গা লইয়া গেছে। সন্তানের আগে বাবারে লইয়া গেছে, বাবার আগে সন্তানকে লইয়া গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দা, আমি তোরে দুনিয়ায় পাঠাইছি ইবাদত করার জন্য, ইবাদত যদি না করস আমি আল্লাহর ধরা কিন্তু অনেক শক্ত। এই জন্য এখন থেকে নিয়ত করে ফেলেন, যতদিন দুনিয়াতে বাঁচবেন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। এই জন্য আমার যুবক, হেলাই হেলাই সময় নষ্ট করা যাবে না। একদিন চলে গেলে হায়াতের খাতায় এই দিনটার ফিরে আসবে না। দুনিয়ার যতই ভালো কাম করো না কেন, যদি অন্তরের মধ্যে হিংসা থাকে লাভ হবে না, অন্তরের মধ্যে অহংকার দেখলে লাভ
হবে না। আর বলা হয় যে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলাফেরা করিও না। ও যুবক, কত ক্ষমতাধর মানুষ দেখেছি, ফেরাউনের গল্প শুনেছি, নমরুদের গল্প শুনেছি, তাদের বিদায় হওয়ার ইতিহাসও আমরা জেনেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা, আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য জাহিরি ভাবে অনেক ভালো কথা বললে লাভ হবে কি? অন্তরের মধ্যে যদি মুনাফিকি থাকে, যেমন এক আল্লাহর বান্দা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আল্লাহর হাবিবকে অনেক মায়ার কথা বলতো, কিন্তু তার একটা পেশা ছিল, এই পেশাটা ছিল ব্যবসায়ী। এই ব্যবসায়ী করতো, মানুষ বড় ভালো বলতেন। এই জন্য লোকটা নামাজ পড়ে, মুখে দাড়ি রাখছে, মাথার মধ্যে সবসময় টুপি নিয়ে বসে থাকে। এই লেবাসটা দেখলে মানুষ ব্যবসায়ীরে বড় বিশ্বাস করে। কথা বলেন না ঠিক কিনা? এই লেবাসটা দেখলে ব্যবসায়ীরে বড় বিশ্বাস করে। ও বন্ধুরে, এই মাত্র ওয়াজে ঢুকলাম, সাবধান। ও বন্ধুরে আমার, আল্লাহর ওই বান্দা নামাজ পড়তো, কিন্তু একদিন তার সামনে মালাকুল মউত আজরাইল চলে এসেছে। আল্লাহ করেছেন, তিনি তাকে নিয়ে গিয়েছেন। ও যুবক, কিন্তু নামাজ কাজা নাই, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু লোকটাই যাকাত দিত। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে সবাই ভালো মানুষের জানাজায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মানুষটা নবীর পাগল, তার প্রতি মানুষের একটা দুর্বলতা থাকে। কিন্তু লোকটাও নামাজ পড়তো। সব মানুষ প্রস্তুতি নিয়েছে জানাজার ময়দানে যাওয়ার জন্য। তবে লাশটা মাটিতে দেওয়ার আগে কবর কুড়া হয় কি হয় না? ওই কবর কুড়লেন, কুদাইল্লারা কবর করছে, কিন্তু কবরটা কুড়া যখন শেষ হয়ে যায়, যেই মাত্র কোদাল আর হান্ডি পাতিল নিয়ে বাড়িতে যাবে, তাকাইয়া দেখে ওই কবরের ভিতরে কোথায় থেকে যেন একটা সাপ এসে যায়, বিষধর সাপ। সাপটা কিন্তু কবরবাসীর জন্য একটা অভিশাপ। কথা কোন ঠিক কিনা? আর সাপটা যখন এসে গেছে, কোদাইল্লারা কই, কোন মানুষকে দেখলাম না সাপটা ঢোকাইয়া দিতে। কবরে ছিদ্র নাই, সাপটা বের হইছে, কবে কোথায় থেকে আসলো? কিন্তু এই সাপটা কেন আসবে? যেই লোকটা মারা গেছে সে তো আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরপরে কোদাইল্লারা কবরের ভিতরে বিষধর সাপ দেখা দৌড়াইয়া চলে গেছে। এরপরও তো লাশটাকে দাফন করতে হবে, আর একটা কবর করতে গেল। যেহেতু এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালার কবর করলে অনেক সওয়াব আছে। এই কবরটা করলেন। কবরটা করার পর দ্বিতীয়বার কবর করা শেষ হলো। যেই মাত্র রওনা দিবে, আবার তাকায়া দেখে আর একটা বিষধর সাপ এসে গেছে। সাপের গায়ের মধ্যে বড় দুর্গন্ধ। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হে আমার যুবক ভাইয়েরা রে, ও শিমরাইলের বাবারা, যে এই মাত্র 2টা কবর করলো, 2টা সাপ আসলো। এবার ওরা চিন্তা করলো, একটা কবর করতে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগে। এত কষ্ট করে কবর করি, সাপ এসে যায়। আল্লাহু আকবার! চিৎকার মাইরে কয়, কবর করবো কত, সাপ দেখবো কত? আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার দরকার, ঘটনাটা খুললা বলার দরকার। আল্লাহর বন্ধুর কাছে চলে গেছে, যাইয়া ডাক দেখে, আল্লাহর বন্ধু, ওই কবর করলে এই আল্লাহওয়ালার কবরের মধ্যে সাপ দেখা যায়। এখন আমরা কত কবর করবো? এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, শোনো শোনো, তোমরা আর একটা কবর করবা, আর একটা কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার আল্লাহর বন্ধুর কথা শুই না, সুন্দর একটা কবর করলে এত সুন্দর, কিন্তু এবার দেখা গেল 3বারের মাথায় সাপটা আর দেখা যায় না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার সুন্দর করে তারে গোসল দিল। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মায়ে কান্দে, বাবায় কান্দে, কান্দে আপনজন, কান দিয়া
জনম বিদায় তারে দিল রে, কান্দে হাই হাই রে সবাই, হায় হায় রে। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার বন্ধু, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার কবর করা গেলো, গোসল দেওয়া হলো, খাটটারে কান্দের মধ্যে কইরা নেওয়া হলো। আল্লাহর হাবিব বলে, কোন মানুষ যদি মৃতের খাট কান্দের মধ্যে আল্লাহু আকবার বলেন না কেন? যখন কাঠটারে কান্দে লইয়া 40টা কদম হাঁটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। এইভাবে জানাজা পড়াইয়া ওই লাশটার কান্দে লইয়া জানাজার ময়দানে নিয়ে গেল, জানাজার নামাজ পড়ানো হলো, আর তার লাশটারে কবরের পারে নেওয়া হলো। এ বন্ধুরে, ও শিমরানের আম্মা, দুনিয়ার ধান্দা বন্ধ হইছে নি গো মা, দুনিয়ার ঝামেলা শেষ হইছে নি গো মা। এ মা, ও মা গো, তুমি কিন্তু নায়ের হয়ে আসার আগে গোসল দিছিলা, নতুন কাপড় পরছিলা, বরযাত্রী আইছিল তোমার নিয়ে গেছিল, বাসর ঘরে তোমার ঢোকাইয়া দিছিল, ঠিক এমন ভাবে কিন্তু তোমার মৃতের গোসল হবে, নতুন কাপড় পরানো হবে, দলে দলে মানুষ নিয়ে যাবে, অন্ধকার কবরের ঘরে নামায় দিবে। এর মানে প্রমাণ হয়ে গেল আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না বলো? এটাকে কেউ নেগেটিভ নিবেন না, বাস্তব বলছি। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে গো। সবাই একদিন মাটির ভিতরে কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আহমদ সিটা কেডা? আরে বাবা রে, বালা শুনি। এটা তো নাও, এটা তোমার নাও, এটা তুমি নিবা। দেখো আমি আমার পক্ষ থেকে দিতেছি। মারহাবা মারহাবা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ধরো না, ধরো, এটা তুমি নিবা। মারহাবা মারহাবা, 500 টাকা দিয়ে আল্লাহ যেন তারে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখে, বলেন আমিন। আল্লাহ যেন এই খুদে ভক্তটাকে যেন আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহেদা সাবেরা সাদেকা বানায় দেবেন, আমিন। দা ওয়াইজ সেড, একজন বিজ্ঞানী, একজন জ্ঞানী লোক বলছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। আল্লাহ তাকে এমন জায়গায় কবুল করুক যেন তার মাধ্যমেই যেন এই পৃথিবীর অনেক জায়গাকে যেন আলোকিত করে, বলুন আমিন। সবাই জবানটা করবেন আল্লাহু আকবার। তাহলে একটু মেহেরবানি করে বলেন না, একদিন হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান
না আমার, কেন বন্ধ দালানে ঘর। জোরে কি আল্লাহ আকবার কোন যাইতো না? এ আব্বুরে দুইবার কবর করলো সাপ, তৃতীয়বারের মাথায় আর সাপ নাই, খেলা আছে না নাই? এরপরে জানাজার নামাজ পড়ছে, চারজনে কান্দে লইয়া আসল বাড়িতে লইয়া যাইতেছে। আপনারা জোরে কন্যা, আসল বাড়ি কি সিঙ্গাপুর না নেপাল? সবই তো বুঝেন, শুধুমাত্র ধারণ করেন না কেন? এবার জানাজারা পড়ে কান্দের মধ্যে লইয়া যেই মাত্র গোরস্থানে নিয়ে লাশটা নামাইব, কবরে নামারও সাহস পায় নাই, নামার আগেই দেখতেছে কবরে সাপ এসে গেছে। ফনা তুল্লা দাঁড়িয়ে আছে, সাপের মাথায় হলো মহিলার চুলের মতন চুল, দাঁতগুলো হলো 70 গজ লম্বা। কবরে সাপ চলে আসছে। এবার ডরে চিন্তা করলো, ওই আল্লাহর বন্ধু কইছে সাপ থাকলে দাফন করবা, না থাকলে দাফন করবা। এরপরে লাশটার ধাক্কা মারা কবরে ফালাইয়া মাটি মুটি দিয়া চাপা ফালাইয়া দৌড়াইয়া চলে গেছে। একটা এত বড় ঘটনাতে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই লোকটা বড় নামাজি ছিল, এই লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, এই লোকটা দাড়িওয়ালা ছিল, এই লোকটা পাগড়িওয়ালা ছিল, কিন্তু এই লোকটার কবরে কেন সাপ আসলো? এই লোকটা এমন কি কাজ করছে কবরে দেওয়ার আগে সাপ এসে গেছে? একটা কই তুই জানোস তি, কয় না। তুই জানোস তি, কয় না। তুমি জানো নি, কয় আমি না জানলে একটা পরামর্শ দিতে পারি। আমরা বাহিরে দেখছি সে নামাজ পড়ছে, কিন্তু ঘরের ভিতরে সে মানুষটা কেমন ছিল তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে তার হাকিকত জানা যাইতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আবার কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর কবরটাকে জান্নাত বানায় দেয়। ঠিক এমন ভাবে জানাজার ময়দানে যাওয়ার পরে ইমাম সাহেবের পাশে লাশটা থাকে কি থাকে না? লাশ আছে। ইমাম সাহেব দাঁড়ায়া বলছেন, মানিক মিয়া, সিমরাইলের মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। বুখারী শরীফের মধ্যে এসেছে, জানাজার ময়দানে লাশ সামনে রেখে কেউ যদি বলে এই লাশটা মাইয়াতটা জীবিত থাকতে মানুষ হিসাবে কেমন ছিল, সবাই যখন বলে মানুষটা ভালো ছিল, আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা সমাজের 10 জন যে বান্দার ভালো কয়, যা যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা প্রেমিকের খাতায় তুলে দিলাম। আর জোরে কোন আল্লাহু আকবার। আমরা সমাজের মধ্যে এই ছোট ছোট কাজগুলা নাই। ওই লেগে জায়গা জানাজার নামাজের পরে দোয়া করন যাইতো না, ইত্যাদি লেগে জায়গা। সারা জীবন শুনছি জেতা মানুষের লোকে জেতা মানুষের শত্রুতামি। এখন দেখছি মরা মানুষের লোকের শত্রুতামি শুরু হয়েছে। বেটা মরে গেছে গা, একটু পরে কবর দিব, এটা কইতাম না যে আল্লাহ কবর দিতেছি তো তুমি তার কবরে 3টা প্রশ্নের উত্তর ইমানের সাথে দেওয়ার তৌফিক দিয়ে দিই, এটা কইতাম না। জানাজা নামাজটা হইল দোয়া। আরে 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 এটা একটা কথা হইলো? আল্লাহর কাছে চামো, চাওয়ার জন্য কি আল্লাহ বলে দিছে যে জানাজার পরে আমার কাছে চাউন যেত না? তোমরা যে অকাট্য ভাবে এটাকে হারাম কও, তোমাদেরকে অকাট্য ভাবে দলিল দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুখস্থ কথা কইয়া বহুত পাবলিকদের দান্দা লাগাইছো, এখন দান্দা লাগাবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। জানাজার নামাজটি বিলে দোয়া, তো জানাজার নামাজের নামাজটা যদি দোয়া তাহলে নিয়তটা বান্ধি দিকাল, এটা নামাজ না দোয়া। তুই তো বুঝবেন। হ্যাঁ না কইতাছি না, একটি সুখ সম্মান সিমরাইলের মিয়া এতটা সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার দোয়া না কিতা না নামাজ, হ্যাঁ মাইকিং করে মরহুমের জানাজার নামাজ কইয়া, আর দোয়া করতে গেল কি টিভিলের দোয়া, ওই নামাজ না, এটা দোয়া। জানাজা বলে এটা দোয়া। এরপর তাহলে নিয়তটা বান্ধি, এটা তো মাইকিং বাইরে যেটা কইছে মা ডহারে কিতা করেন না, মা ডহারে কইতাছে নাওয়াইতুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানা। হ্যাঁ কি কাকা? ওই দেখেন, সলাতিল জুহর, সলাতিল মাগরিব, সলাতিল এশা, সলাতিল আসর, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল জানাজা।
তো সব 5 ওয়াক্ত নামাজের ভিতরে সলাতিল 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 যারা যারা সলাতিল সলাতিল ইস্তিসকা সলাতিল সলাতিল আওয়াবিন সলাতিল সলাতিল তাহাজ্জুদ সলাতিল ইশরাক সালাত সালাত সব সালাত। আর এখানে যারা যারা নামাজ বলি এটা বলে দোয়া। তো দোয়া হইলে নিয়ত বান্দে নামাজ কইয়া মাইকিং করে নামাজ কইয়া দোয়াটা করতে গেলে ওই যে বড় হুজুর পেয়ে গেছে, ওই যে বড় হুজুর পেয়ে গেছে, এটার উপর আমল করে। আর আপনারা কি দালালির জোরে চলেন না দলিলের জোরে চলেন? তো জানাজা যদি দোয়া ও আপনার এলাকার পশ্চিম কোনটা? পিছনেরটা। তইলে আল্লাহু আকবার প্রথম কুমাই আমার দাঁড়িয়ে আল্লাহু আকবার, আর একটা দিবে এমনে আল্লাহু আকবার, আর একটা দিবে এমনে আল্লাহু আকবার, আর এটা এমনে আল্লাহু আকবার। চার দিকে ফিরে তার চারটা তাকবীর দিব। আমরা জানি দোয়ার জন্য দিক শর্ত না, দোয়ার জন্য দিক শর্ত জানা জানা মূলত নামাজ। এই জন্য কিবলার দিকে ফিরে পড়তে হবে। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? কি অবাদন কি দাও? ওয়াহাবিদের সাইজ করেন, ওয়াহাবিদের সাইজ করেন। এ বাবা বাবা কইতাছি, এ বাবা বসো বাবা, বাবা রে বাবা ফোরান চাইল বাতে পারো, লাকড়ি একটু বেশি লাগে আর কি, তেল তুল দিয়ে হইব আন লাগবো কি তা করবা? বাবা আমি কি কাহারো বিরুদ্ধে বলেছি? দলিলের বাহিরে বলেছি? জানাজা কি দোয়া না নামাজ? সবাই সাক্ষী দেন, জানাজা কি দোয়া না নামাজ? হ্যাঁ এইটা কইতে পারে জানাজার ভিতরে দোয়া, জানাজার ভিতরে দোয়া। তো ফুরাটারে করে ফুরা কার্যক্রমটা আপনি দোয়া করে চালাই দিবেন আর আপনার মাইনা যাবো গা। আমরা কি বুতে কি লাইছে? আমরা কি অশিক্ষিত? আগের থেকে কইছি বুড়ো ক্ষেত্রে কইতেছি না, লাইন ফানা থেকে দরকার না, যদি লাইন ফাইতে কোনো সময় হামদা দিলে হ্যাঁ। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের কিতাবুল জানাইজের মধ্যে একটি হাদিস বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো মাইয়িতের, তখন ওই মাইয়িতের জন্য খালেস করে দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইজা সাল্লাইতুম হলো শর্ত আর ফাখলিসু হলো জাযা। শর্ত এবং জাযার হুকুম হলো সাথে সাথে। আজকে নামাজ পড়া কালকে যাইয়া দোয়া করবে, এটার কথা কইছে না। ফাখলিসু এই ফাড়ার কারণেই বুঝাইছে যে বেশি দেরি করা যাবে না, জানাজা পড়াই তার লগে দোয়া করবা, তার জন্য খাস করে দোয়া করবা। এটা আমার নবীর নির্দেশ। কথা বলেন ঠিক না বেটে? তো জানাজার ভিতরে দোয়া আছে, চতুর্থ তাকবীরে আছে। এটা কোনটা জানেননি? আমি অর্থ করলেই বুঝবেন এটা কোন দোয়াটা আছে। এক নম্বর হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমারে মাফ করো। দোয়াটা কি মাইয়াতের না নিজের জন্য? হাই না আমরা মধ্যে যারা জেতা হেরারে মাফ করেন, এটা কি মাইয়াদের জন্য না সবার জন্য? ওয়া মাইয়িতিনা যারা মারা গেছে ওই আগে থেকে 14 গোষ্ঠী আগের দিকে, হেরারে মাফ করো। ওয়া শাহিদিনা যারা আমাদের মাঝে উপস্থিত এদেরকে মাফ করো। ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো। পুরুষ নারী ছোট বড় সবাইরে মাফ করো। আজকে যে এখানে যিনি প্রেজেন্ট আছে মাইয়েত হয়ে আসছে তার দোয়া কি এখানে আছে? এই জন্য রাসূল বলছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়েতের জানাজা পড়ে ফেলো তার জন্য অনতি বিলম্বে, মানে বেশি দেরি করা যাবে না। কাতারটা আমরা তো কাতার ভাঙ্গিয়ে ফেলি, কথা কোন ঠিক না বেটে? যেন এই দোয়াটাকে যেন কেউ জানাজার অংশ মনে না করে, তখন আমরা ভাঙ্গা ক্লাসের চতুর্পাশে দাঁড়াইয়া মিলাদ কিয়াম কইরা। এখন তো অনেক জায়গায় কইতে দোয়া করুন জায়েজ না, এখন কি তা করুন লাস্টে অন যে আমি জানাজা করি প্রথমে কি আমরা করি। এখন কেমন দিলাম ঘুরাই ঘুরাই কিন্তু আইবেন। এই জিনিসগুলা নিয়ে কি লেগেছে সমাজটাতে ভাগ করলেন আমার বুঝে আসে না। একটা লোক মরে গেছে গা, আরে আমার বাপ মরে গেছে গা, আমার বাপের লাগে আমি দোয়া করু,
আর আপনি ফতোয়া দিতাছুন এটা দোয়া করুন যাইতো না, এটা বেদাত, এইটা হিডা কত কথা কইলেন, অথচ নবীর হাদিসের মধ্যে সুস্পষ্ট লেখা আছে। তাইলে এই জন্য যুবক ভাইরা আমার, যারা এই জানাজার নামাজের পরে দোয়ার সমর্থন করে না, আমি তাদেরকে বলবো ভাইরে, আপনার আব্বা মরে গেলে গা, আপনি দোয়া না কইরা কবর ভিতরে হামদায় দিয়েন, আমার আব্বা মরে গেছে গা, আমি আমার বাপের জন্য দোয়া করবো। আপনি যদি দোয়া না করেন, কইতাম না যে করুন, আর আমি করলে আমার না করেন না যে কইরেন না, যার যেমনি চলতে থাকেন হিসাবে একদিন হবে। কথা বলেন ঠিক না বেটে? প্রয়োজনে যদি এই এলাকার সমস্যা তাহলে গণস্বাক্ষর নিবেন, স্বাক্ষরে যারটা বেশি হবে হেই হবে। কথা বলেন ঠিক না বেটি? এরপরে যদি মনে করেন যে সমস্যার সমাধান হয় না, তাইলে একদিন দয়া করে, আমি তো বন বেড়ের ফুলা, এটা কি কসবা না? আমরা বন বেড়ের ফুলা না? মেজাজ গরম, দিল নরম, তাহিরি যত জোরে আওয়াজ করুক একটা হাসি আছে না নাই? পারি না তো রাগটা রাখতাম, বুঝলেন না? রাগটা রাখতাম পারি না, ফালা মুখো, কারণ এটা তো এলাকার তো যারা মানে না এরা কি ফালান যাইব? এরা তো আমরা লোকে চলাফেরা করে, আমরা এলাকা চলাফেরা করে কই যাবো? বালাদানের সাথে সিটা দান থাকে না? বালাদানটি বিক্রি করলে কার সিটা দান দিকে বালার দানের দরে বিক্রি হয় না? এরারও আমরা সাথে করে নেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? বোঝা যাই পালায় যাবো কই মন বেড়ে ফোলাফান। এই তাইলে আমার খবর দিবেন, আমরা আসবো, আইসা আমরা দুই হুজুরে মসজিদে বমু, বয়া কমো যে জানাজার পরে দোয়া করা হারাম, বেদাত, জায়েজ না। আপনি আমরা দলিল দিন, আর আমরা দলিল দেব, যারা টিকবো হেরই থাকবো। আমরা টিকলে আপনারা বাইর করে দেন, বিষয়টা এমন না। 1 লক্ষ টাকা থাকবো চ্যালেঞ্জ, কারণ যারা দাওয়াত করে হেরা দুপুরে খাওয়ার লাগতো না। দেখছেন না, বান্ডেল ফোর্ডে লইয়া করতেছি না, কোন সময় কোন লাগে, সামনে নির্বাচন, কোন বিপদে পড়ে গাড়িটা ভাঙ্গা লিলে ঠিক করো লাগতো না। এলাকা ফুজি টুজি লই ঘুরে আর কি, হ্যাঁ ঠিক না? যাই হোক বাবার আমার, যাক বিভিন্ন ফুজি লই করি, ঠিক আছে? তো দলিল আমরা ফুজি ওই কথা কোন ঠিক না বেঠি? আমরা দলিল ফুজি আছে, আমরা ফাউত তলে কি আছে, মাটি আছে, CSRS BS লই আমরা করি। জানাজার পরে দোয়া লয় সমাজের ভিতরে কি যে ঠেলাটি দিতে লাগে, জানাজার ফল লই একদল অর্ধেকের না কুনাচ্চা বাইরিয়া জায়গা, কুনাচ্চা বাইরিয়া জায়গা। হ্যাঁ, আবার কিছু যেখানে একটু শক্তিশালী বেশি, হ্যাঁ এই লাশটা কান্দলো, এই লাশটা তুলো, লাশটা তুলো। তো ইমাম সাহেবকে রাখেন, ওনার ছেলে আসতেছে, ওই কসবায় পড়ছে, একটু অপেক্ষা করেন, লাশটা দেখায় কবর দিব। তোর লাশটা অপেক্ষা করানি কথা কনা, ওন ফতোয়া কই যা যে তাকদানিয়া কবর ডুহাই দাও, তখন ফতোয়া কই যা। অন ফুলা আইসে আয়াক চিল্লা করে আমার বাজান, আমার আব্বার লাগে একটু দোয়া করেন। পরে আবার ফুত্রে লইয়া দোয়া করলাম, তখন কেমন হইল? বোঝা গেল প্রত্যেকটা জিনিসেরই সিস্টেম আছে। আপনি হুট করে ডালাও ভাবে যে না করেন, এগুলো বুঝতে হবে। আল মুশাক্কাতু তাজলিবু তাইসির, কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। শরীয়তটা, ইসলামটা এত কঠিন না। কথা বলেন ঠিক না ঠিক? যাক, আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাইতো না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, না চোখের পলকে তুমি হতে পারো লাশ, তোমার নিঃশ্বাস হবে আলম তাহিরি নাম। এই বড়ে, এই শোনো, কোথায় যাচ্ছ? আপনি বসেন একটু। আপনি যে স্টাইলে চুল কাটছেন না, পরে এরিগেতে লাইল দেয়া, পরে এরিগেতে লাইল দেয়া আছে না, যে চতুর্দিক দিয়ে হেতরা সমান তাই, আর লাইলটা উসাতে মানুষ যাইবার লাগিয়া হে ও 2 হামদামনে কাটটা লইছে, আর উপর দিয়ে হের উপর দিয়ে কাটটা যাইবার লাগে হ্যাঁ চুল্লি রাখছে। বেউরাটা চুল দিছে কাটছে, নমুনাটা 10 না এমনি তো সুন্দরই লাগে, কিন্তু সেরাটা ফর্সা তো এই জন্য ভালো লাগে আর কি। যাই হোক, এখন থেকে চুল্লি সুন্দর করে কাটবাবু। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ, বোঝালেই বোঝে। তবে যাই হোক, যুবক ভাইরা আমার, এই মানুষটির ভিতরে আমরা সিরিয়ালে আসি না নাই? যে আগে মারা যাবো হে হইলে 5 নম্বর সিরিয়াল না 1 নম্বর সিরিয়াল। তা আমরা একটা সিরিয়ালে ফিরে রইছি না? ওই যে রিলিফের মাল যে গম তুলতাম যাইতাম, সিরিয়াল আসেন যে টুকেল নিয়ে হারে তো লাইন ধরে, হ্যাঁ আসি না এরকম? হ্যাঁ বাজান, এইভাবে সিরিয়ালে ফিরে রইছি। তো তখন মানুষ বলতেছে এই লোকটা নামাজ পড়তো, তুই আর এক সিনেমা ওই আমার কান্ডা তুলতে হয়েছে, না চাইলে তো উঠলই না। যাক বাবার, আমার অনেক কথা বলতেছি, মানে মনে কষ্ট নিয়ে না। আমরা ব্রাহ্মণবাড়ি তো ঘরের ছেলে ঘরে আসছে, এখানে তো শুদ্ধ মারান লাগতো না। আমরা নুনও বুঝি, লবণও বুঝি, সাননও বুঝি, তরকারিও বুঝি, সরও বুঝি, জলও বুঝি। একটু উত্তরবঙ্গে গেলে একটু বাপ শব্দের কথা কই আর কি বুঝাই যে আমরা ব্রাহ্মণবাড়ি মানে অনেক কিছু।
কথা কন ঠিক না বেটি? আসলে তো কিছু আইনমন্ত্রী আমরা রই, কথা কন ঠিক না বেটি? আর বিমান ও পর্যটক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আমাদের রহমতুল মুক্তাদির চৌধুরী মহোদয়, কথা কন ঠিক না বেটি? ওই করে করে আমরা ঠিক না ঠিক না বেটি? আর ব্রাহ্মণবাড়িতে যে ঐতিহ্য আছে আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন না। আমরা ব্রাহ্মণবাড়ি প্রায় অর্ধেক আমরাই চালাই, গ্যাস দিয়া, বিদ্যুৎ দিয়া, চাউল দিয়া, কথা কন ঠিক না বেটি? এটা অহংকার করি না আর কি, ব্রাহ্মণবাড়ির মানুষ অহংকার করে না। সার দিয়াও আমরা অহংকার করি না। আমরা অনেক কিছু আছে, আমরা অহংকার করি না। আমরা কাজের কাজই, কথা কন ঠিক না বেটি? আমরা কাজের কাজই, কথা কন ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলে, কষ্ট মনে আছে কই গেছিলাম, ওই লোকগুলা বলে হুজুররা 3 বার কবরে সাপ দেখলাম, লাস্টে দাফন করলাম, কিন্তু লোকটার কবরে কেন সাপ দেখা যায়? আমরা তো বাইরে বাইরে দেখছি লোকটা বড় আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে কোনো সমস্যা আছে কিনা তাইলে তার স্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার। সবাই মিলে স্ত্রীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে তোমার স্বামীর এই অবস্থা কেন? 3টা বার কবর করলাম, 3টা কবরের ভিতরে সাপ দেখলাম, কিন্তু কেন? তোমার স্বামীকে তো আমরা খারাপ পথে চলতে দেখি নাই, ভালো ব্যবসায়ী হিসেবে জানতাম, স্বনামধন্য ব্যবসায়ী ছিল। বন্ধুরে আমার, ও আমার সিমরাইলের বাবারা, ও আমার কসবা নবীনগর শিবপুরের বাবাজিরা গো, তোমার স্বামীর এমন কোন দোষ আসেনি যেই দোষের কারণে কবরে সাপ আসতে পারে। স্ত্রীরা ডাক দিয়ে কয় আছে, একটা গোপন সমস্যা আছে। ডাক দিয়া বলে কি? কয় আমার স্বামী যে ব্যবসা করত, ব্যবসার মালের সঙ্গে পাথর দিয়া ওজন বাড়াইতো। আমার স্বামীর আমি বারবার বলছি দরকার হয় আমরা গরিবী হালতে থাকবো, কিন্তু মানুষকে ধোঁকা দিলে আল্লাহ বেজার হয়ে যাবে। কিন্তু আমার স্বামীর যতই বলেছি, আমার স্বামী আমার কথা মানে না। ওই মালের সঙ্গে ওই পাথরের কণা দিয়া ওজন বাড়াইয়া টাকা ইনকাম করত। এই ব্যাটটা কেউ ধরতে পারতো না, সে নামাজ পড়তো দিকে সবাই বিশ্বাস করত। এই জন্য আমার স্বামীর এই অভ্যাসটা খারাপ ছিল। এবার এই মুহূর্তে বোঝা গেল একমাত্র মানুষকে ঠকাইবার কারণে তার কবরে দেওয়ার আগে তার কবরে সাপ এসে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই জবের ভিতরে ওই পাথরের কণা দিয়া দিত, কিন্তু আমার দেশের মধ্যে কিন্তু এইগুলা নাই। চাউলের মধ্যে পাথর দেয় না, চাউলের পাথর দেয় না, এমনি পাথর পাওয়া যায়। ওই যে ধান টান যে উড়ানো লনা, ওই উড়ানে কিছু গুড়াগার আছে থাকে ধানের লগে, এটা ওই আপনার ধান ভাঙ্গাইলে থাকে, এরপরে কারা দিলে ঠিক হয়ে যায়। আপনি কারা বোঝেননি? ওই যে কোলার মধ্যে এমএমএ দিলে বড় বড় দান্ডি উফরাই ফেরে গোড়ার মধ্যে আয়ে ফেরে কুকুর কুকুর করলে, এবার দান্ডি আর ওই যে পাথর টুফরাই ফেরে পরে এটা এমনি টুম্মা দিয়া মা বোনেরা থোয়ার পর আবার আস্তে আস্তে বয়া বয়া বাসে। এটা কিন্তু এখন বোয়াইতের যুগে কিন্তু বাসে না। বোয়াইতে হলে যে আমাকে বস্তার চাল আনতে হবে, এগুলো খেতে পারি না। আর আম্মা যখন দেখছি হুদের সালডারে দিয়া সিমের বিচি দিয়া বৃষ্টির দিন সুন্দর কইরা ফাতিলের মধ্যে ফালাই, ওই যে আছে না, ওই যে মাটির ফাতিল আছে না, মাটির ফাতিলের ভিতরে কেউ মুরব্বী মনে পড়তেছে আমি জানি না, এটা কিন্তু ছিল, কিন্তু তখন তো আমি বানাই কইতাছি না, হয়তো 50 বছর পরে এরা বুঝতো না কিতা কইতাছি, আপনারা তো বুঝতেছেন কিতা কইতাছি। ওই যে মাটির ফাতিলের ভিতরে হুদের পাত্রে দিয়া সিমের বিচি দিয়া যে রান্দার পরে মনে করেন যে পরে হুদ দিয়ে রাখ কিতা মুইটা যেটা হোক ইটো হিটা, এরপরে দিয়া রান্ত পরে আপনি ওই যে আর হলেন না কইতাছি, ওই যে হিদুল হুটকির ভর্তা দিয়া যখন এখন তো সিম গাছই নাই। আগে দেখছি ফুলা মানে ইন্দুর কাইটটা সিমের বিচি ফালাইলে সোয়াল বেলা ওই গিয়ে তুই লাইনা ডাক গিয়ে গেলতো, কথা কোন ঠিক না বেটে? কত খেলা যে আসিন্দি বাজি, এরপরে সিগারেটের ফিগারেটটি খুললা খাইটা মিলে শুনতো, এরপরে সুড্ডা হাম কিতা খাইতে রাম শাম কিতা না কয় রে, যদু মধু রস সিঙ্গা মুলমুলা হালেক মস্ত অনিতা আছে, ইতা সব উঠতে গেছে গা। আগে কিন্তু ইতা আছেন, এর মধ্যে মজা আছেন, গুল্লা সুর আছেন, দায়রা বন্দি আছেন, অনিতা আছে নাই দিকে তখন কম্বর বেহাত হয়েছে কি লেগে হ্যাঁ 24 ঘন্টা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেমস লে ফইরা থাকে কম্বর 3 বেহাত। হাত তুলে বল ঠিক কিনা কর। এইদিকে ফরজ আমার আরেকটা কথা আছে, সেই কথা রইল ওই যে কইছিলাম না ওই সালের মধ্যে গমের মধ্যে কি করে হ্যাঁ ওই ফাত্তরের গুণা, আমরা দেশের মধ্যে এইগুলো নাই। তবে একটা জিনিস আছে, সকালবেলা যখন দুধটা দোহন করে 5 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি মাইরা দেয়, এটাও কিন্তু
হিডোই কিন্তু হিডা ভাত্তর দিয়ে ওজন বাড়াইছে, এটা পানি দিয়ে ওজন বাড়াইছে, কথা কোন ঠিক না বেটি? তো এটা বোঝা গেল। এখন ভাবিলি কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আজকে আমরা চিন্তা করবো, সুদ খাইছি, খাইয়ালেছি, কিতা করব, ভুল করছি, গাঞ্জা খাইছি, মনে এখন যারা আইসে দেন কিছু কিছু অনেক সাফা টাফা ভাঙ্গা আছে, কিন্তু বুঝতেছি কি তা খা। তো এরা মনে করেন যে ওই যে জোহরের নামাজের পরে ওই দুপুরে তো আইসে, তো দুপুরে মনে হয় একটা খাইয়া পড়ছে আর কি, খাইয়া আবার দোকান থেকে চকলেট মুখে দিয়ে আইসে যাতে পাবলিকে না বোঝে। তবে গাঞ্জা মাঞ্জা খাইয়া লাইছে আর কি, কিতা করবেন। এন একটা লোক আছে যে হুজুর কালকে গাঞ্জা খাইছি, আজকে থেকে নিয়ত করলাম যে আর খাইতাম না। একটা হাত তোলেন তো দেখি। ও নাই দেখি, সব দিয়ে আল্লাহর ওলি, আরই সরবো না। সিমরাইল আল্লাহর ওলি অভাব নাই, তবে বাবার ট্যাবলেট প্রতিদিনই বেছে। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন। আমি কিন্তু দেখতাছি ছোট ছোট বস্তা বইরা বইরা পুলিশে ধরতেছে, গাঞ্জার বস্তা, কথা কন ঠিক না বেটে? নিউজ কিন্তু গুফন না, নিউজ কিন্তু আমার কাছে আছে। কালকে আমি কইলাম যতলাতে দর্শিতে কিতারে করবো, কইতে কিতা করবি তা গন্ধা ফুরে লইব, ঠিক আছে? তো হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। কালেকশন লাগবো, কালেকশন নাই তো অসুবিধা নেই। আমরা দাঁড়ি জামা তো সাইডটা কয়টা বাজে? 3:30 নেই। ও এর লাগে তো একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভাবটা, ওই সূর্যটা হিলে গেছে গা। এই টাইমটাতে কিয়ামতের আওয়াজ হইব, মনে রাখেন। এই টাইমটাতে কিয়ামত হইব, পূর্ব দিকে সূর্য, পশ্চিম দিক দিয়ে উঠবো। সবাইকে বাবা কলার ইনসানু মালহা, কি হইল রে, কি হইল রে। যাই হোক, শেষ করলাম। তবে আজকে থেকে ওয়াদা, মানুষকে ঠকানো যাবে না। আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম কি? এই কবরে নাজাত পাবে দুইটা কোয়ালিটির মানুষ, এক যারা ইমানদার এবং নেক আমল করে, কথা কন ঠিক কি না? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।